ছাত্রছাত্রীরা তোমরা কেউ যাবে না গেটের দিকে, তোমরা মঞ্চে। সঙ্গীত শিল্পী, আসন শিল্পী যারা আছেন আপনারা মঞ্চে পরিবেশনের উপযোগী মানসিকতা নিয়ে প্রস্তুতি নিয়ে থাকুন। সঙ্গীত শিল্পী, যন্ত্রশিল্পী, বাচিক শিল্পী সবাই আসুন, মঞ্চে আসন গ্রহণ করুন। আমাদের বিদায়ী শিক্ষক শ্রী রূপক চক্রবর্তী মহাশয় এসে পৌঁছেছেন। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এখানে চেয়ারে বসে আছো, তোমরা চেয়ারে বসেই থাকো। আর যারা শিক্ষক বিরাম কক্ষে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাকি ছাত্রীরা তোমরা এলোমেলো কেউ বলবে না, তোমরা মাঠের মধ্যে ইতস্তত করবে না, সবাই মঞ্চের পাশে এসে দাঁড়াও। তোমাদের প্রিয় শিক্ষক রূপক চক্রবর্তী মহাশয় বিদ্যালয়ে মাঠে প্রবেশ করেছেন। ছাত্রীরা ফুল অর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে আমন্ত্রণ জানাচ্ছে। ছাত্ররা তোমরা হইচই না করে মঞ্চের পাশে সঙ্গীত শিল্পী, যন্ত্রশিল্পী, কণ্ঠশিল্পী, বাচিক শিল্পী সবাই আসনে আপনাদের অনুষ্ঠানে, আপনাদের যে অনুষ্ঠান সেটা পরিবেশনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসুন। অনির্বাণ স্যার আপনি আসুন, মঞ্চে আসুন। মেঘের কোলে রাত এসেছে, মাদল গাছে টুটি। মেঘের কোলে রাত এসেছে, মাদল গাছে টুটি। আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি। খোলেন। ভালো আছি। আচ্ছা ডিসেম্বর জানুয়ারি কোথায় গেল? কিন্তু আমি কিন্তু ছবি এনে এতদিন ছিলাম ভুল হয়ে থাকে, যদি কোনো আপনি একটু মঞ্চে আসুন। শিক্ষিকা মৌসুমী অনুরোধ।
আমরা আহ্বান করছি, আমি অনুরোধ করছি আসন গ্রহণের জন্য। ফুলের সৌরভ আর চন্দনের পবিত্রতায় আমরা আমাদের প্রিয় শিক্ষক রূপক চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছি। বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ালি সিনহা, মৌসুমী বর্মন, আসমা খাতুন, জান্নাতুল ফিরদৌস, সাহিদা খাতুন মহাশয়কে অনুরোধ করছি আপনারা চন্দন ও রাখি পরিয়ে ওনাকে বরণ করে নেবেন। আমাদের প্রিয় শিক্ষক রূপক চক্রবর্তী মহাশয়কে আমরা ফুলের সৌরভ আর চন্দনের পবিত্রতায় আমাদের প্রিয় শিক্ষক রূপক চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ালি সিনহা, মৌসুমী বর্মন, সাহিদা খাতুন, আসমা খাতুন। এখানে বসো তো। বদলা এই বরণ কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের হৃদয়ে আপনার স্থায়ী আসক্তি নতুন করে চিনিয়ে নেওয়া। আমরা বরণ করে নিচ্ছি ফুলের আমরা আগে রাখি পড়াই। প্রেসিডেন্ট মোস্তফা খন্দকার মহাশয় আমাদের হাততালি দিয়ে স্বাগত জানাবে। তোমরা চিৎকার করো না, বিদায় মানেই করুণা, হৃদয় মানেই দুঃখ, তোমাদের উল্লাস করো না। এবারে আমি প্রধান শিক্ষক সুরের ডানায় চড়ে স্মৃতির সাগরে ভাসব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ের শিক্ষিকা সুচন্দনা চক্র। সঙ্গীত শেখা, অনুশীলন করা, সেগুলোকে ধরে আগামী দিনে নিয়ে যাওয়া আমার কাকার আশ্রয়ই হয়েছে। নয়তো আমাদের তখন সেই সঙ্গতি ছিল না যে এত ভালো ভালো গান শুনি, রুচিবোধ গড়ে উঠুক। আমার কাকাকে আমি প্রণাম জানিয়ে আমি একটা দ্বিজেন্দ্র গীতি চেষ্টা করছি। हम लोग जाने
প্রধান শিক্ষক মহাশয়, আমার সহকর্মীবৃন্দ ও প্রিয় ছেলেমেয়েরা, তোমরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটা উৎসবের জমায়েত হয়েছি। আজকে উৎসব মানে একটা আনন্দ বটে, তার সঙ্গে একটু বেদনারও দিন। আজকে নিজেকে ধন্য মনে করি, ওনার মতো একজন পণ্ডিত জ্ঞানী মানুষের সাহচর্য পেয়েছি, অনেক সমৃদ্ধ হয়েছি। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। এবং এটা ভেবেই খারাপ লাগছে, ধীরে ধীরে আমরা প্রকৃতির নিয়মেই যেন অভিভাবক শূন্য হয়ে পড়ছি এবং আমাদের কাঁধে পুরো দায়িত্বগুলো চলে আসছে। স্যারকে বলবো আপনি আশীর্বাদ করবেন, হ্যাঁ, আমরা যেন ঠিকঠাকভাবে সবাই চলতে পারি, আপনাদের পথ অনুসরণ করে ভালোভাবে যেন চলতে পারি, আমরা সেখান থেকে কাজ করছি। গীতালদহ উচ্চ বিদ্যালয় মানপত্র পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত রূপক চক্রবর্তী মহাশয়ের সঙ্গে বরেণ্য শিক্ষক, ইংরাজি বিভাগ, গীতালদহ উচ্চ বিদ্যালয়, কোচবিহার। হে আলোর দিশারি, আপনার প্রায় 24 বছরের দীর্ঘ কর্মজীবন ও অবসর জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ আমাদের হৃদয় অশ্রুসিক্ত। গীতালদহ উচ্চ বিদ্যালয়ের পুণ্যতীর্থে আপনার পদার্পণ ছিল এক মাহেন্দ্রক্ষণ। আপনার জাদুকরী স্পর্শে এই বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণা হয়েছে সমৃদ্ধ। শিক্ষক হিসেবে আপনি আমাদের কাছে কেবল জ্ঞানদাতা নন, বরং একাধারে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। হে মহান শিক্ষক, আপনার বজ্রনিভ কঠোর চারিত্রিক দৃঢ়তা ও অনন্য আদর্শ এবং আপনার সাবলীল পাঠদান পদ্ধতি ছিল এক অনির্বচনীয় শিল্পকর্ম। আপনার কর্তব্যবোধ ও আপোষহীন ব্যক্তিত্ব আপনাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। হে স্নেহময় প্রাণ, শিক্ষার্থীদের প্রতি আপনার অকৃত্রিম সহানুভূতি ও সমানুভূতি, অকৃত্রিম স্নেহ, সহকর্মীদের প্রতি সৌহার্দ্য এবং বিদ্যালয়ের প্রতি অগাধ দায়বদ্ধতা গীতালদহ উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে আপনাকে চিরস্মরণীয় করে রাখবে। আপনার প্রেরণা আজ অনেককেই দেখিয়েছে অন্ধকার জয়ের হাতছানি। আপনার ভবিষ্যৎ জীবনকে করেছে উজ্জ্বল ও জ্যোতির্ময়। হে গুণীজন, বিচ্ছেদ মাত্রই বেদনার, বেশি কথা বলার দিন আজ মোটেই নয়, বরং না বলা বাণীতেই হৃদয় ভরা প্রীতি ও শুভেচ্ছার মধ্য দিয়ে জানাতে হচ্ছে বিদায়। প্রকৃতির অমোঘ নিয়মে আজ মন বলছে যেতে নাহি দিব, হায় তবু যেতে দিতে হয়। এরপর থেকে প্রতিদিনের পথ চলায় হয়তো আপনাকে নিয়মিত কাছে পাবো না, কিন্তু আমাদের হৃদয়ে আপনি মহিমান্বিত আসনে চিরকাল বিরাজ করবেন। আপনার আদর্শ ও শিক্ষা এই বিদ্যাপীঠে প্রতিটি শ্রেণীকক্ষে সর্বদা প্রতিধ্বনিত হবে। পরম করুণাময়ের নিকট প্রার্থনা করি আপনার অবসর জীবন হোক সুস্থ, সুন্দর, সুদীর্ঘ আয়ু, অনাবিল প্রশান্তি ও সৃজনশীলতায় ভরপুর। জীবনের এই নবপর্বে আপনি আমার মানপত্রটি তুলে দিলাম। আমার বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বিদায়ী শিক্ষক মহোদয়, এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয় থেকে বিদ্যালয়ের সভাপতির দায়িত্বভার গ্রহণ করি। তার আগেও ওনার সঙ্গে আমার পরিচয় ছিল।
আমি যতটুকু ওনাকে উপলব্ধি করেছি, এক কথায় বলতে গেলে আমি বলতে পারি যে তিনি কমপ্লিটলি স্ট্রেট ফরওয়ার্ড পারসন, অর্থাৎ সোজা সাপটা মানুষ। মনের মধ্যে জটিলতা আমি দেখিনি। যা উনি বলেছেন যে কোনো বিষয়ে, সেটা কিন্তু সরাসরি বলেছে। আমরা কিছু মানুষ পাই, যে মানুষটা পিছনে বলেন, সামনে একটা বলেন, অর্থাৎ যাকে আমরা বলি দোমুখ নীতি। এই দোমুখ নীতির মানুষটা আমাদের কাছে বা সমাজে এখন সংখ্যায় অনেক বেশি। সেই ক্ষেত্রে সোজা সাপটা কথা বলা, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলা, এটা বলতে গেলে একটা বোল্ডারনেস দরকার, সাহসের দরকার, এবং সেই সঙ্গে নিজের আদর্শ এবং নিজের চারিত্রিক গুণাবলী সমৃদ্ধ ব্যক্তিরাই কিন্তু এটা বলতে পারেন। তো এমনই আমি ওনার মধ্যে ব্যক্তিত্ব দেখেছি। হয়তো সোজা সাপটা কথা বলতে গিয়ে অনেক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হোক বা আপামর বিদ্যালয়ের মানুষের সঙ্গে মিশতে গিয়ে হোক, বা আমরা যারা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আমাদের সঙ্গে হোক, ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক রূপক চক্রবর্তী মহাশয়কে তার কর্মজীবন থেকে অবসরের মুহূর্তটিকে, সেই বেদনা বিধুর মুহূর্তটিকে একটা আনন্দোজ্জ্বল মুহূর্তে পরিণত করার চেষ্টায়। তোমরা যারা তার কাছে পাঠ নিয়েছো তারা জানো, তিনি যে বিষয়টি পড়াতেন তাতে তার সাবলীল দক্ষতা এবং অনায়াস বিচরণ, সেই প্রবীণ শিক্ষককে আমরা আজ থেকে তার পাঠদান থেকে বঞ্চিত হব, এটা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এক ভীষণ বেদনা বিধুর মুহূর্ত। এবং আমরা যারা তার সহকর্মী, যিনি আমাদের সঙ্গে দীর্ঘ এই বিদ্যালয়ে 20 বছর যার সঙ্গে আমরা কাটিয়েছি, তার সঙ্গে আলোচনায় আমরা সমৃদ্ধ হয়েছি, তাদের কাছেও এই মুহূর্তটি অত্যন্ত বেদনার। কারণ তাকে আমরা আর এইভাবে প্রতিনিয়ত জাগতিক কাজের মধ্যে পাবো না। এটা যে কত কষ্টের সেটা তোমরা যারা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছো সেটা জানো, আমরা যারা সহকর্মী তার সঙ্গে মিশেছি তারাও ঘনিষ্ঠভাবে উপলব্ধি করছি। কিন্তু জীবনটা তো চলমান নদীর মতো, সে কখনোই থেমে থাকে না। শিশু থেকে আমরা যৌবনে পদার্পণ করি, যৌবন থেকে পৌরত্বে, পৌরত্ব থেকে বার্ধক্য, এবং তারপর চিরবিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নেই। সেই রকম এই যে কর্মজীবন, এটা একটা চলমান প্রক্রিয়ার অংশ, তার থেকে সাময়িক বিরতি, কিন্তু সেটা কর্মজীবনের সমাপ্তি নয়। তিনি যে পেশায় যুক্ত ছিলেন সেটা এমন এক মহান পেশা, পৃথিবীর সব থেকে আদর্শ পেশা, যা মানুষকে তার চারিত্রিক শুদ্ধতা অর্জনে সাহায্য করে এবং সমাজ তার কাছে যে ঋণ, সমাজের ঋণ, সেটা শোধ করতে সাহায্য করে। এবং তিনি তার সুদীর্ঘ কর্মজীবনে এই দুটো কাজই যথার্থভাবে পালন করেছেন বলে আমি মনে করি। আমার সহকর্মীবৃন্দ, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই বিষাদ মুহূর্তে তার কাছে তার সুদীর্ঘ কর্মজীবনের এই উপান্তে এসে তাকে সমবেদনা জানানোর কথা ভাবতে পারি না। তিনি আমাদের যা দিয়েছেন সেটা আমাদের ভবিষ্যৎ জীবনের পাথেয় হবে, এবং তিনি এই অবসর নেওয়ার পরে বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাটাবেন। কেননা তিনি যে মানসিকতায় তৈরি, সাহিত্যের গভীরে যাওয়ার অনায়াস দক্ষতায় তিনি যেভাবে বিচরণ করেন,
তাতে তিনি তার পরবর্তী জীবনকে সুস্থ সুন্দরভাবে চালিয়ে নেওয়ার বার্তা তার কাছে আছে। এই প্রসঙ্গে আমি স্মরণ করব সাহিত্য জগতের কয়েকজন মহারথীদের ভাষ্য। আমরা জানি মহাকবি শেক্সপিয়ার জীবনকে যেভাবে দেখেছেন, ম্যাকবেথের মাধ্যমে তার কিছু অংশ উদ্ধৃত করেছিলেন। Out, out, brief candle, life's but a working shadow of poor play, other struts and fresh his hour upon the stage, and now is hard no more. বলেছিলেন যে জীবন একটা চলমান প্রতিচ্ছবি মাত্র। এখানে আমরা অভিনেতার মতো আসি এবং আমাদের সেই অভিনয়ের অংশটা পূরণ হলে আমরা চলে যাই নিজেদের কর্তব্য পূরণ করতে। এখানে যদিও একটা নেগেটিভ বার্তা আছে, সেই অংশটা পূরণ করেছেন আর এক মহাকবি কিটস। তিনি নাইটিঙ্গেল পাখিটাকে যখন দেখছিলেন এবং তখন তিনি অসুস্থ হয়ে তার সঙ্গে মনোজগতে বিচরণ করে তার সাহায্য লাভ করার চেষ্টা করছিলেন, তখন তিনি বললেন, আউট আউট fly to thee, not charioted by beggars and spars, but on the viewless wings of poesy. Viewless wings of poesy. ডানা ছাড়া আমি কবিতার মাধ্যমেই তোমার সঙ্গে সাযুজ্য রাখবো। হে পাখি, তুমি উড়ে যেও না। এইভাবেই আমরা কবিতা এবং সাহিত্যের সেই গভীর দর্শনের মধ্যে আমাদের পরবর্তী জীবনের যে দর্শন তাকে খুঁজে পাব। জীবনানন্দ দাশ অন্যভাবে দেখেছিলেন সেটাকে। তিনি তার বোধ কবিতা, যেটা আমরা ছাত্রছাত্রীরা পড়ি, ভুলে যাই, আবার পড়ি, মুখস্থ করি, পরীক্ষা দিই, সেই কবিতা তার মধ্যে যে অসাধারণ কয়েকটা পংক্তি উদ্ধৃত করেছিলেন, সেটা উদ্ধৃত করছি আমি। আমাদের সহকর্মীকে সেগুলো স্মরণ করিয়ে দিই, যাতে তিনি তার মধ্যে তার পরবর্তী জীবনকে সান্ত্বনা খুঁজে পান। এক বোধ কাজ করে।